আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা, সবাই ভালো আছেন? আপনাদের তো আলহামদুলিল্লাহ আছি ভালো। আজকে একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করতেছি। বলতে, মানুষ আগে জানতাম যে ডাক্তার আমাদের জন্য সেবা করার জন্য বসছে, আর এখন দেখি ডাক্তার টাকার জন্য বসছে। ওরা আমাদের সেবা দিচ্ছে না, ওরা বিজনেস করতেছে, এটা মনে হলো। তো এই জিনিসটা বলার কারণ হয়েছে আপনার, গত সপ্তাহে আম্মুকে ডাক্তার দেখাইছি আমাদের রায়পুরে। তো আপনার ডাক্তার দেখাইছি মেবি শনিবারে। তা আমি যে ডাক্তারকে দেখাইছি জনসেবায় দেখাইছি আপনার নাজমুল হাসানকে। তো ডক্টর নাজমুল হাসান, তো উনি সপ্তাহে 3 দিন বসে, আপনার বৃহস্পতি, শুক্র, শনি। তো আমার সিরিয়াল ছিল 29 নাম্বার। তো আমি আপনার আমাকে টাইম দিয়েছে 7টায়। তো আমি 7টায় টাইম দিল, তো গেলাম আমি 7টায়, 8টায় গেছি, 7টায় যাইনি, 1 ঘন্টা পরেই গেছি। পরে আমি ডাক্তার দেখাতে দেখাতে আমার সিরিয়াল আসতে আসতে ওইটা হয়ে গেছে রাত 11:30। তো আমাকে ডাক্তার দেখানোর পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা দিছে কিছু, দেওয়ার পরে ওগুলো আমি ডাক্তারের সাথে কথা বলছি যে এগুলো তো এখন তো করে আপনাকে দেখানো সম্ভব না, এখন আমি কি করব। আর আমি রায়পুরে দেখাইতে চাচ্ছি না, আমি মানে পরীক্ষাগুলো আমি রায়পুরে করতে চাচ্ছি না। ওরা আমাকে বলতেছে কোথায় করবেন, তো আমি বলছি লক্ষ্মীপুর করব। তো লক্ষ্মীপুর করার কথা বলছে, গেলাম লক্ষ্মীপুর, যাক পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট করে আজকে গেলাম রিপোর্ট দেখাইতে। তো আজকে যাই দেখলাম যে ও যে যে স্যার আপনার ডক্টরের সিরিয়াল করে, তো ও স্যার বলতেছে, আমি আপনাদের ছবিটা দেখাবো ওনার। ওই স্যার বলতেছে আপনার কি, ওই যে আপনাকে ভিজিট লাগবে আবার। তো তো আমি ওনাকে প্রশ্ন করলাম যে ভাই ভিজিট লাগবে কেন, ভিজিট লাগবে, আমি তো ডাক্তার দেখাইছি, এটা ভিজিট লাগবে কেন? পরে আমাকে বলতেছে যে ভাই একদিন 1 সপ্তাহ হয়ে গেছে, এই কারণে ভিজিট লাগবে। তো ভাই আমি ওই দিন দেখাইছি রাত্রে 11:30টায়, তো আপনার আমি কীভাবে আপনার ওই দিন আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখাবো? আর ডাক্তারের সাথে কথা হয়েছে, উনি বলছে যে সামনের সপ্তাহে দেখানোর জন্য। পরে এটা আমাদের ইয়ার রুলস, এই সেই হ্যান ত্যান যাক অনেক কথা বলছে। পরে ভাই আর কি বলবো, মানে ডাক্তার এখন এমন একটা সিস্টেম হয়ে গেছে, ডাক্তাররা আপনার ডাক্তার দেখাবেন, পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট দেখাইতে গেলেও ভিজিট লাগে এখনকার। এখন মানে হাই বাংলাদেশ মনে হয়, মাঝে মাঝে ইচ্ছা মনে হয় যে আপনার বাংলাদেশে জন্মগ্রহণ করাটাই ভুল হয়েছে। জন্মগ্রহণ করছি, এটাই আমাদের ভুল। আল্লাহ কেন আমাদের বাংলাদেশে পাঠাইছে? টাকা ছাড়া কোনো কিছু বুঝে না মানুষ, টাকা এখন সব কিছু। পরে আর ভাই রিপোর্ট দেখাই নেই, হয়তো বা 10,000 টাকা লস হবে, আবার নতুন করে দেখাবো ডাক্তার। এই টাকা ছাড়া দুনিয়াতে কোনো কিছু চলে না। মানে কি বলবো, মানে হসপিটালের মধ্যে একটা সিন্ডিকেট হয়ে গেছে। যার কথা ওর কথা কি বলবো, পকেটে 100 টাকা 200 টাকা দিয়ে দিলে ওরা কি করে আপনার সিরিয়াল আগে করে দেয়। এই হইলো আপনাদের রুলস। মানে বাংলাদেশে আসি, কিছু দেখলাম আর না দেখলাম, কিছু বিতিক দেখলাম যে ভালো লাগছে এগুলা। তো একটাই আপনাদের যে স্যারের কথা বলতেছি, নাজমুল হাসান স্যারের পিএস, বড় স্যার আমার, মনে করেন সিন্ডিকেট আলহামদুলিল্লাহ, কী আর বলবো। মানে ওনার ব্যবহারটা আমার কাছে অসংখ্য ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যাক, আপনার পারিবারিক শিক্ষা অনেক ভালো, এটা আমি বুঝলাম। আর কি বলবো আর আপনাকে, ভালো